আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা ডিপার্টমেন্টের কর্মচারী আছে, যারা বন্ধুরা আছে, তাদেরকে 30 দিনের কাজ করে 22 দিনের বেতন প্রদান করা হয়। এটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশ সময় অনুযায়ী বেআইনি এবং তাদেরকে প্রশাসন সিদ্ধান্ত দিয়েছে তারা এবার ঈদে কোনো বোনাস পাবে না, পূজায় কোনো বোনাস পাবে না। এই প্রশাসনের এই সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই এবং অতি অবিলম্বে প্রশাসনকে বলবো শ্রমিক কর্মচারীদেরকে বেতন বোনাস দিয়ে তাদের সন্তান সহ তাদের পরিবার নিয়ে যাতে ঈদ আনন্দ করতে পারে এবং তারা যাতে নিজের দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে বৈশাখ সিটি কর্পোরেশনকে পরিষ্কার রাখতে পারে, এটার জোর দাবি জানাই। এবং কি আমার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যাতে 30 দিন কাজ করলে যাতে 30 দিনের বেতন পায় এবং 8 ঘন্টার পরে যেটা হবে সেটা যাতে ওভারটাইম হয় এবং 160 জন শ্রমিকদেরকে যারা চাকরিচ্যুত করেছে আগের প্রশাসক মহোদয়, তাদের চাকরি আমরা পুনর্বার ফেরতের জন্য তাদের সাথে দর কষাকষি করা হয়েছে। তারা সিদ্ধান্ত দিয়েছিল যাদের চাকরিতে নেওয়ার সুযোগ আছে তাদেরকে চাকরিতে নেবে, আর যাদেরকে চাকরিতে নেওয়ার সুযোগ নেই তাদেরকে একটা ক্ষতিপূরণ দেবে, নাহলে তার পরিবর্তে কেউ চাকরি দিবে। সেই সিদ্ধান্তের প্রতিফলন আমরা এখন পর্যন্ত দেখিনি। কিন্তু এখন তারা বলতেছে যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে 22 দিনের বেতন দেওয়া হচ্ছে, বোনাস দেওয়া হবে না। আমি জানি না বাংলাদেশে এই স্বাধীনতা 54 বছর পরে এসেও আজকে শ্রমিক কর্মচারীরা তাদের বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতে হয়। অর্থাৎ 30 দিন কাজ করে সে মাত্র 22 দিনের বেতন পায়। 8 ঘন্টা ডিউটির জায়গায় সে 10 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা কিন্তু ডিউটি করে। আমি এটা সমস্যার নিরসন চাই। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে তাদের পাশে আমরা ছিলাম এবং ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকবো। যদি তারা অল্প সময়ের মধ্যে যদি প্রশাসন দাবি না মানে তাহলে আমরা সহ সারা বরিশালের সকল সেক্টরের শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচির মধ্য দিয়ে যদি বরিশাল শহর অচল হয়ে যায় এটার দায়িত্ব প্রশাসনকে বহন করতে নিতে হবে। ধন্যবাদ। এই বরিশালের ময়লা আবর্জনা যত কিছু আছে সব আমরা পরিষ্কার করি, আর সেই আমাদেরকেই তারা কোনো দাম দেয় না, মূল্যায়ন করে না। বছর শেষে একটা বোনাস, সেই বোনাসটা পর্যন্ত আমাদেরকে তারা দিতে চায় না। আমরা এত অসহায় গরিব, আমরা যখন আবর্জনা পরিষ্কার করি তারাও আমাদেরকে আবর্জনার মতন ফেলে দেয়, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন করে না। আমরা ঘর ভাড়া দিই, আমরা কারেন্ট বিল দিই, এই কয়টা টাকার ভিতরে, তার ভিতরেও তারা 8 দিনের বেতন আমাদেরকে দেয় না। মাসে 8 দিনের বেতন কম দেয়, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেতে হয়। আমরা কিভাবে থাকি? মানুষের বাসায় বাসায় কাজ করলেও তাদের লোকজনকে মানুষের ওই বোনাস দেয়, তারা আমাদেরকে বোনাস দেবে না, তারপর বেতনও 8 দিনের কম দেয়। আপনি চিন্তা করেন, আমাদের কি দেশের প্রধানমন্ত্রী বলেছে যে ওদেরকে বেতন দেওয়া যাবে না? হ্যাঁ, আমরা পরিশ্রমটা কাজ যদি না করি শহরের লোকরা আবর্জনায় একদম নষ্ট হয়ে যাবে সব। আমরা এখন সেই জন্য অবরোধ মানববন্ধন করতেছি, না হইলে আমরা চালাই যাবো যতদিন পর্যন্ত না হয় কাজ বন্ধ আমরা রাখবো এবং আমরা শহরের কোনো ময়লা পরিষ্কার করব না। আমাদের দেশে জ্বালানি সংকটের মধ্যে সরকারি কর্মকর্তারা তাদের সরকারি গাড়ি কাজলতা সুশীল তথা কলার কাজলতা বদ্ধ সমাজ, অর্থাৎ আপনার যদি বদ্ধ সমাজ থাকে আমার কিছু যায় আসে না। 22 দিনের মাথায় কর্মসূচি উদ্বোধন করলেন, আপনাকে ধন্যবাদ। বেতনের দাবিতে রাজপথে নেমেছে তৎকালীন সরকারের পুলিশ শ্রমিকদেরকে গুলিতে হত্যা হয় না। আমরা দেখেছি আপনি এখন তত্ত্বাবধায়ক সরকারের এই গেটের টাকা এই তথ্য সিটি কর্পোরেশনের শ্রমিকরা অনির্দিষ্টকালে তার কর্মবিরতিতে যাবে, সেই জায়গায় যদি সেই কেন্দ্র করে যদি শহরের বিভিন্ন জায়গা থেকে শহর পরিচালনার দায়িত্ব পালন করে ধন্যবাদ তাদের